বলা হয় গান এমনই এক মাধ্যম যা স্থান কাল জাতপাত মিলিয়ে দেয় এক ছড়া সুরের মূর্ছনায়। যে সমস্ত মানুষ এই বিভেদের গণ্ডি পেরিয়ে এগোতে পারেন তাদের সম্মান করে বিশ্ব দরবার। রাজস্থানের বাতুল বেগম এমনই এক লোকসঙ্গীত শিল্পী। জাতিতে তিনি মুসলমান, কিন্তু তাঁর গানের ঘরানাতে উজ্জ্বল হয়ে থাকে ভজন সঙ্গীত। গানকে হাতিয়ার করে ধর্মের বাধা পেরিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তাই আজ তিনি মানুষের কাছে পরিচিত ভজন কি বেগম নামে। শিল্প জগতে জীবনভর সাধারণ মানুষের ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছেন অবলীলায়। এবার পুরস্কৃত হবার পালা। চলতি বছরে ভারত সরকার তাঁকে চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন। কিন্তু তাঁর জীবন বৃত্তান্ত কি? কিভাবেই বা তিনি হয়ে উঠলেন ভজন কি বেগম? আসুন জেনে নিই। বাতুল বেগমের জন্ম রাজস্থানের দিদওয়ানা জেলার কেরাব গ্রামে। তিনি রাজস্থানের মিরাসি সম্প্রদায়ের মানুষ। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় তিনি স্কুল ছেড়ে দেন, কিন্তু গান তার অবিচ্ছেদ্য অঙ্গ। সেই কারণে চলতে থাকে সঙ্গীত চর্চা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আমি খাবার না খেয়ে দিনভর থাকতে পারবো, কিন্তু গান ছাড়া এক মুহূর্ত নয়। পরিবার সূত্রে তিনি মান্ড ঘরানার গান গাইতেন, কিন্তু ভজনের প্রতি তাঁর ভালোবাসা ছিল অপরিসীম। সেই কারণে মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও হিন্দু ঈশ্বরের নাম গানে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। গানের সুরে ভেঙেছিলেন ধর্মের ভেদ। জানা যায় মাত্র ৮ বছর বয়সে ভজন গান গাওয়া শুরু করেছিলেন বাতুল বেগম। ছোট বয়সেই তিনি প্রতিদিন তাঁর বন্ধুদের সঙ্গে নাগৌড়ের কেরাব গ্রামে ঠাকুরজির মন্দিরের সামনে ভজন শুনতেন। রাধাকৃষ্ণের নাম গানে মুগ্ধ হয়ে থমকে দাঁড়াতেন বাতুল বেগম। সেখান থেকেই শুরু হয় তাঁর ভজন গীতির প্রতি ভালোবাসা। আজ তাঁর গানের সুরে মুগ্ধ হয় শ্রোতা, সমৃদ্ধ হন পুরাণ চরিত্ররা। সেই কারণে ধীরে ধীরে গানই হয়ে ওঠে তাঁর ধ্যান জ্ঞান পেশা। কিন্তু শুধু কি গান, বাদ্যযন্ত্র শিক্ষার প্রতিও তাঁর আগ্রহ ছিল প্রবল। তাঁর গান কেবল মান্ড ঘরানা এবং ভজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি ঢোল, ঢোলক এবং তবলার মতো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজাতে শিখেছিলেন। মাত্র 16 বছর বয়সে বিয়ে হয়েছিল তাঁর, কিন্তু সংসারে ডুবে তাকে সঙ্গীতের হাত ছাড়তে হয়নি। স্বামীর কাছ থেকে পেয়েছেন উৎসাহ, তাই আজ তিনি হয়ে উঠেছেন ভজন সম্রাজ্ঞী। তবে শুধু এই দেশ নয়, বিদেশের হাওয়াতেও ভেসে বেরিয়েছে তাঁর সুর। আমেরিকা, ফ্রান্স, ইতালি, জার্মান সহ 55টি দেশে অনুষ্ঠান করেছেন তিনি। লোকসঙ্গীত ও ভজন গানে শ্রোতাকে স্তব্ধ করেছেন। তিনি রাজস্থানের প্রথম মহিলা লোকসঙ্গীত শিল্পী, যিনি প্যারিসের টাউন হলে অনুষ্ঠান করেছেন। বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন। তাঁর সাধনা উদাহরণ হয়ে উঠেছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে। তাঁর গান ধর্মীয় ও সাংস্কৃতিক সীমানা অতিক্রম করে মানবতা ও সম্প্রীতির বার্তা দেয়। সঙ্গীত কোনো ধর্ম বা বর্ণের সীমানায় আবদ্ধ নয়, যেন নতুন প্রজন্মের শিল্পীদের একথা বারংবার জানিয়ে দেন তিনি। গানের প্রতি তাঁর একাগ্রতার কারণে তিনি সম্মানিত হয়েছেন বহুবার। এর আগে পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার। 2021 সালে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাতুল বেগমকে নারী শক্তি পুরস্কারে ভূষিত করেন, আর এবার সম্মানিত হলেন পদ্মশ্রী পুরস্কারে। বাতুল বেগম শুধুমাত্র একজন সঙ্গীত শিল্পী নন, তিনি একজন শিল্প সংরক্ষক। রাজস্থানের যে সঙ্গীত ঐতিহ্য ধীরে ধীরে মৃত্যু খাদের দিকে এগিয়ে চলেছে, বাতুল সেই ঐতিহ্যকে সযত্নে বহন করেন, সুরে রং আনেন। সেই কারণেই স্মৃতির আড়ালে চলে যাওয়া এমন শিল্পীরা পদ্মশ্রীর মতো পুরস্কারকে তাঁদের কাজের এক নতুন সূচনা বলে মনে করেন, অনুপ্রাণিত হন এবং অনুপ্রাণিত করেন ভবিষ্যৎকে। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।